আবার ভিডিও বানাতে চলে এসেছি। একটা বেলুন নিয়েছি, বেলুনটা একটু টেনে নেবো যাতে নরম হয়ে যায়, তাড়াতাড়ি ফুলোতে পারবো। বেলুনটা আমি এবার ফোলাবো। দেখুন বন্ধু, বেলুনটা আমার ফোলানো হয়ে গেছে। এবার বেলুনের উপরটা একটু কালো পেন্সিল দিয়ে গোল করে দাগ করে নেবো। দাগ করা আমার হয়ে গেছে। এবার আমি কিছু আইসক্রিম কাঠি নেব। কাঠি একটা একটা করে কাঠি ছোট্ট করে টুকরো টুকরো কেটে নেব। এইভাবে একটা একটা করে কেটে নেব টুকরো টুকরো করে। এবার বেলুনটার উপরে ওই দাগের উপর দিয়ে ওই ছোট্ট টুকরো আইসক্রিম কাঠিতে আঠা লাগিয়ে একটা একটা করে আমি বসাবো। সমান করে পরপর বসাবো, পরপর একটা করে বসাবো সমান করে। এইভাবে প্রথম লাইনটা এইভাবে বসিয়ে যাব, পুরোটাই এইভাবে বসিয়ে যাব। ওই কাঠির উপর দিয়ে আবার আরেকভাবে আরেক পরপর বসিয়ে যাব, পরপর বসিয়ে যাব। এইভাবে পরপর বসিয়ে যেতে হবে যাতে আটাটা আইসক্রিম কাঠিগুলো খুলে না যায়। এইভাবে পরপর বসিয়ে যাব, পুরো লাইনটা এইভাবে করব। বসানো আমার প্রায় হয়ে এসছে উপরের লাইনটা। আর একটা দিলেই হয়ে যাবে। এইভাবে উপরের লাইনটা আমার বসানো হয়ে গেল। প্রথম লাইনটা হয়ে গেছে। আবার দ্বিতীয় লাইনটা ওই একইভাবে আটা দিয়ে সমান সমান করে বসিয়ে যাব। আটা লাগিয়ে একটা একটা করে বসিয়ে দেব। দ্বিতীয় লাইনটাও ওইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তারপরে আটাটা শুকনো হতেও সময় দিতে হবে, নালে বেলুনটা যখন ফাটাবো তখন দেখব যাতে যে ঠিক থাকে, একটু বেশি করে আটা দিয়ে লাগাতে হবে। এইভাবে আমার দ্বিতীয় লাইনটাও এইভাবে করতে হবে। দ্বিতীয় লাইনটাও আমার হয়ে এসছে। এবারে আমার এই দ্বিতীয় লাইনটাও হয়ে গেল, কাঠিটা লাগানো আমার হয়ে গেল। আবার আমি পরের লাইনটাও এইভাবে একটা একটা করে আটা দিয়ে পরের লাইনটাও এইভাবে লাগাবো, পরপর সমান করে লাগিয়ে যাব। হ্যালো বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যাদের করা নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিজস্ব হাতে তৈরি, নিজের বুদ্ধিতে ঘর সাজানো জিনিস বানাই। এইভাবে পুরোটাই আঠা লাগিয়ে দিয়ে ওর আরেকভাবে আরেকটা লাগিয়ে দেবো। আমার প্রায় হয়ে এসছে বেলুনটা, কাঠিগুলো লাগানো প্রায় আমার হয়ে এসছে। এটা লাগালেই আমার হয়ে যাবে। আমার বেলুনটা লাগানো হয়ে গেছে। এবার আমি ফাটিয়ে দেবো, একটা সেফটি পিন দিয়ে বেলুনটা ফাটিয়ে দেবো। বেলুনটা আমার ফাটানো হয়ে গেছে। দেখুন বন্ধু, শুধু কাঠিগুলো আছে। এবার এটাকে আমি কালো রং করে দেব, পুরোটাই আমি কালো রং করে দেব। রং করতে অনেকটাই সময় লাগবে, কেউ অন্য কালারও রং করতে পারেন। আমি আমার কালো প্রিয় রং, কালো রং করে দেব। তারপরে আর একটা গোল মাপের কেটে নিয়েছি, ওইটা যেটা বসবে ওর জন্য আর একটা গোল করে কার্ডবোর্ড কেটে নিয়েছি, এটাও সবুজ কালারের রং করে দেব। গোলটা আটা দিয়ে বসিয়ে দেবো, ওর ওপরে ওইটা বসবে, খাঁচা মতনটা ওইটা বসবে। প্রায় হয়ে এসছে। এবার ওর উপরে আঠা লাগিয়ে দেব।
একটু আটাটা বেশি করে লাগিয়ে দেবো, কারণ এটা একটু ভারী তো, বসবে এর ওপরে। হ্যাঁ, বসানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধু, দেখতে ভালো লাগছে। এবারে কিছু কাটিং কাঁচ ওর মধ্যে লাগিয়ে দেবো, কাঁচ ওর মধ্যে লাগিয়ে দেবো, আরও সুন্দর দেখতে হয় যাতে। একটু একটু করে আটা লাগিয়ে একটা একটা করে পাথর বসিয়ে দেবো, একটু চকচক ঝকঝক করবে, দেখতে ভালো লাগবে। প্রায় আমার শেষের দিকে। এবার নিচেটাও ওইভাবে একইভাবে ওই একই কাটিং করা কাঁচ বসিয়ে দেবো, যাতে আলো জ্বললে চকচক করবে। আমার এবার হয়ে এসছে। এবার আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এটা কোথাও টেবিলে, কোথাও শোকেসের কাঁচের ভেতর বসিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। এবার আমার হয়ে এসছে এটা। এগুলো আটা দিয়ে বসাতে, ছোট ছোট কাঠিন কাজ তো, আটা দিয়ে বসাতে একটু সময় লাগবে। বন্ধু আমার হয়ে গেছে, দেখুন খুব ভালো লাগছে না? একটু ভিতরটা ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে, ওটা একটু তুলো দিয়ে দেবো, তুলো দিয়ে ওর মধ্যে চুনি ল্যাম্পটা মুড়ে দেব, দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো। এবার আলো জ্বললে বেশ সুন্দর লাগবে, কালারিংগুলো বেরোবে, ভালো লাগবে। তুলোর ভিতর দিয়ে ভালো লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ বন্ধু। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো বন্ধু, ভিডিওটা দেখুন আর বানান, ভালো লাগবে। টিভির সামনে বসিয়ে রাখুন, বা টেবিলের মধ্যে বসিয়ে রাখুন, বা শোকেসের মধ্যে বসিয়ে রাখুন, দেখতে খুবই ভালো লাগবে।